আমরা যে যাই করি না কেন আমাদের মূল টার্গেট হচ্ছে সফলতা। তাই না? সফলতা মডিফাইড হতে পারে, রিলস হতে পারে, ফানি হতে পারে। তো সবকিছু মিলাইয়াই। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে রয়েছি সমস্ত আটঘাট পেরিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য মনোযোগ দিয়েছি যে এটাই আমাদের লাস্ট ভরসা। যাই হোক, এই মনের কষ্টগুলা, মনে জমে থাকা কষ্টগুলা আপনি কার সাথে শেয়ার করবেন? যার সাথে শেয়ার করবেন সেই তো আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে। এখন যে চলে গেছে কষ্ট দিয়ে সে যেহেতু ভাবেনি একবারও যে আপনার কষ্ট হবে ভেবেই সে চলে গেছে। বিষয়টা খুবই অমায়িক। কারণ আপনি যদি আমার সাথে শেয়ার করেন আপনাকে যে কষ্ট দিয়েছে, তো যে কষ্ট দেওয়ার কথা ছিল না সেই যদি কষ্ট দিয়ে চলে যায় তাহলে তো আর কিছু করার নেই। আমি শুধু কষ্ট শুনে হাসবো। কারণ আমার নিজেরও কিছু কষ্ট রয়েছে, ব্যথা রয়েছে, যন্ত্রণা রয়েছে। তো এগুলো আমি নিজেও বহন করি। জাস্ট বুঝি একটু হালকা হবে এতটুকুই। কিন্তু দিন শেষে আপনার কষ্ট শুনে আমার হাসি পাবে এটাই স্বাভাবিক। বা আমার কষ্ট শুনে আপনার হাসি পাবে। তো এইজন্যই সবকিছু সব দিকে কাজ করে মানুষের ব্যর্থতা তখনই আসে যখন সে নিঃস্ব হয়ে যায়। তার করার মতো কিছু থাকে না। সবশেষে যখন সে প্রবলেমে পড়ে যায়, সার্বিক প্রবলেমে, তখন তার আগানোর মতো রাস্তা থাকে না। সে উন্মাদ থাকে। এটা সবাই থাকে। তো তখন দেখা যাচ্ছে আমরা ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনে যাওয়া তো আমাদের একটা স্বাভাবিক বিষয়। কারণ আমরা সফলতার পিছনে ছুটতে, ছুটতে উন্মাদ হয়ে গেছি এবং মাঝখানে গিয়ে হতাশ হয়ে যাই। যখন না পাওয়ার জিনিসগুলা হারিয়ে যায় তখন খুবই কষ্ট হয়। আর তখন থেকে আমরা পাগলের মতো ছোটাছুটি করি কখন কি কিভাবে কি করব না করব, কেন হারিয়ে গেল, কেন আমার সাথে এমন হলো, আমার কি ভুল ছিল। আপনার সবই ছিল, শুধু সফলতা ছিল না। এইজন্য আপনি হতাশ হয়ে গেছেন, আপনাকে কেউ ছেড়ে চলে গেছে আর আপনার সাথে কেউ বেইমানি করেছে, বিষয়টা এমন মনে হবে। আসলে যে চলে গেছে সে স্বার্থ নিয়ে চলে গেছে এই বিষয়টা এমন না। কারণ তারও একটা মনের ব্যাপার রয়েছে। সে আপনার মাঝে ভবিষ্যৎ দেখতে পায়নি এবং এমন একটা ভবিষ্যৎ সে দেখতে পেয়েছে সে অন্ধকারে। যে আপনার মাঝে কোনো ভবিষ্যৎ নাই, আপনার ভবিষ্যৎটা হচ্ছে অন্ধকার। যার ফলে আপনাকে ওইভাবে গুরুত্ব দেয় নাই। সে কিন্তু আপনি যেমন সফলতার পেছনে শ্রম দিয়ে নিজেকে অ্যা এদিক ওদিক দেখে শুনে কাজ করবেন সফলতার জন্য, সেও আপনার উনার সফলতার জন্য কিন্তু উম সবকিছু বিবেচনা করে আপনার সাথে সঙ্গ দিবে। তো এইজন্য 50-50 দরকার। আপসও দরকার নাই, ডাউনও দরকার নাই। 50-50 হলে ঠিক আছে। সবাই সবার মনের কথা বুঝতে পারবে। তো এই হচ্ছে অবস্থা বর্তমানের পরিস্থিতিতে। ফেসবুকে আসলেই তো দেখি সবাই কাইন্দা কাইটা অস্থির। কার মনে ব্যথা নাই? সবাই ব্যথায় ব্যথিত। তো আমি তো আরো ব্যথিত। এইজন্য এই যে আমার দেখেন কষ্টের মাঝে হাসি পাইতেছে। আমি আসলে এইভাবেই কথা বলি। তো এই হচ্ছে অবস্থা। তাও আপনারা ভালো থাকবেন। যাই হোক, সফলতা দরকার। সফলতার জন্য আপনার যেকোনো কিছু বলে হলেও ভিডিও আপলোড করতে হবে। এইজন্য আমার কিছু মনে কথা আসছিল। এইজন্য আপনাদেরকে সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।